প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে জানানো হয়েছে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করবে ইসি। শুধু তাই নয়, এবারের নির্বাচনে বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়ও। নতুন এই সিদ্ধান্তে ভোটাররা পাবেন 1 ঘন্টার বাড়তি সময়। আরও জানাচ্ছেন এসআই রাজ। 1973 সাল থেকে শুরু করে 2024 স্বাধীনতার এই 51 বছরে বাংলাদেশের ইতিহাসে যে কয়টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার বেশিরভাগ নির্বাচনেই ভোট গ্রহণ হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ প্রতীকের লড়াই চলে টানা 8 ঘন্টা। এই সময়ের মধ্যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরপর সাধারণত বিকেল 4টা থেকেই শুরু হয় ভোট গণনা। কিন্তু এবারই প্রথম 2026 সালের অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। রোববার আগারগাঁওয়ের সিইসি সম্মেলন কক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, এবার রাতের ভোট অর্থাৎ 2018 সালের নির্বাচন বা 2024 সালের নির্বাচনের মতো কোনো ঘটনা ঘটবে না। আগের রাতে ব্যালট সহ ভোট গ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে, তাই এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। তিনি জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখব যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানান ইসি সানাউল্লাহ। বলেন, ভোটের 5 দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান, তারা স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন। এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না, তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগ করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না এবং পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। এদিকে নির্বাচনী পোস্টার বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজ সোমবার থেকে শুরু হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। এই জন্য যাতে আরেকজন ভোটারও সাইমালটেনিয়াসলি ভোট দিতে পারেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।